বর্তমান সময়ে কিন্তু দেশের প্রত্যেকটি জেলাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আপনার খামারে থাকা মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন বৃষ্টির দিনে কোনো ক্রমেই আপনাদের খামারের মুরগিগুলোকে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না, কিংবা যারা ছেড়ে মুরগি পালন করেন আপনারা আপনাদের মুরগিগুলোকে কোনো ক্রমেই ঘর থেকে বাহির করবেন না। বৃষ্টির পানি যাতে ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে সেজন্য ভালো পর্দা ব্যবস্থাপনা করবেন। আর যদি দেখেন খামারের ভিতরে কিংবা মুরগি রাখার ঘরের ভিতরে তাপমাত্রা কম রয়েছে, তাপমাত্রা ঠান্ডা রয়েছে, তাহলে লাইট জ্বালিয়ে তাপের ব্যবস্থা করে দিবেন। মুরগির বাসস্থানে থাকা লিটারগুলো সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাহিরের কোনো গেস্ট খামারের ভিতরে প্রবেশ করতে দিবেন না এবং নিজেও খামারের ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই হেক্সাসোল অথবা যে কোনো জীবাণুনাশক দিয়ে নিজের শরীরটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করে তারপর খামারের ভিতরে প্রবেশ করবেন। অতিরিক্ত পরিমাণে মুরগিগুলোকে ঠান্ডা পানি খাওয়াবেন না। প্রয়োজন যদি হয় তাহলে মাঝে মধ্যে পানি হালকা গরম করে বা কুসুম গরম করে মুরগিগুলোকে খেতে দিবেন। ভালো পুষ্টিকর খাদ্যর ব্যবস্থা করবেন। আর বৃষ্টির দিনে মুরগিকে শাকসবজি লতাপাতা খাওয়ানো থেকে বিরত থাকবেন। এবং আপনারা যারা এতদিন পর্যন্ত মুরগিগুলোকে কৃমিনাশক ব্যবহার করার সঠিক সময় খুঁজছিলেন, আপনারা কিন্তু এই মুহূর্তে চাইলে আপনাদের মুরগিগুলো কৃমির কোর্স করাতে পারেন। আর কৃমির কোর্স বৃষ্টির দিনে করালে বা ঠান্ডা ওয়েদারে করালে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর বৃষ্টির সময় কিন্তু মুরগির ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে, তাই খামারের কোনো মুরগিকে যদি দেখতে পান নাক যারা দিচ্ছে, জিম ধরে বসে আছে, তাহলে অবশ্যই মুরগিগুলোকে ঠান্ডার নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে একটি কোর্স করে নেবেন। এতে আপনার মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হবে না। সাধারণত নর্মাল ওষুধ হিসেবে আপনারা ডক্সি অ্যাবেট, নাপা এবং লাইসুবিট এই তিনটা ওষুধ প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে অন্ততপক্ষে 3 দিন খাইয়ে দিবেন। তাহলে আপনাদের খামারের মুরগিগুলো যদি ঠান্ডায় আক্রান্ত হয়ে থাকে কিংবা ঠান্ডার লক্ষণ যদি দেখতে পান তাহলে তা সুস্থ হয়ে যাবে। তার চাইতেও বিশেষ কথা হচ্ছে আপনাদের খামারের মুরগিগুলোকে এই বৃষ্টির দিনে সুস্থ রাখতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মুরগির খাবারের সাথে হালকা পরিমাণে আদা, রসুন, কালো জিরা এগুলা মিশিয়ে খেতে দিবেন। এবং মুরগিকে সবসময় চেষ্টা করবেন ঠান্ডা পানি খাওয়ানো থেকে বিরত থাকার, কারণ বৃষ্টির দিনে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানি খাওয়ালে কিন্তু আপনি যত প্রকার ওষুধ ব্যবহার করেন না কেন কোনো ওষুধে কাজ করবে না, আপনার মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা বৃষ্টির দিনে মুরগিগুলো পালন করেন এবং কিছু সতর্কতা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগিগুলো কখনোই বৃষ্টির দিনে ঠান্ডায় আক্রান্ত হবে না কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত হবে না। আর প্রাকৃতিকভাবে আপনি যদি আপনার খামারের মুরগিগুলোকে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে চান কিংবা আপনার মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়েছে ঘরোয়াভাবে চিকিৎসা করে সুস্থ করতে চান, তাহলে হালকা পরিমাণে তুলসী পাতা নেবেন। তুলসী পাতাগুলোকে ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে এগুলাকে পরিষ্কার করে নেবেন এবং ওই তুলসী পাতাগুলোকে ব্লেন্ডার অথবা শিলপাটার সাহায্যে ভালোভাবে ব্লেন্ডিং, এখান থেকে 1 অথবা 2 টেবিল চা চামচ তুলসী পাতার রস সংগ্রহ করে নেবেন এবং ওই রসগুলোকে প্রতি 1 লিটার পানির সাথে 1 থেকে 2 টেবিল চা চামচ রস মিশিয়ে প্রতিদিন 2 বেলা করে কমপক্ষে 3 থেকে 5 দিন খাওয়াবেন। এবং আপনি চাইলে এই তুলসী পাতার রসের সাথে হালকা পরিমাণে 1 থেকে 2 টেবিল চা চামচ আদার রসও নিতে পারেন, তাহলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এভাবে 2 থেকে 3 দিন অথবা 3 থেকে 5 দিন প্রয়োগ করার পরে দেখবেন আপনাদের সাধারণভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার মুরগি যদি সাধারণভাবে ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে কিন্তু এই ঘরোয়া পদ্ধতিগুলো কাজ করবে। অন্যথায় আপনার মুরগি যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু এই ঘরোয়া পদ্ধতিগুলো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করে আপনার খামারে থাকা ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিগুলোকে সুস্থ করতে হবে। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।